যুগের শিক্ষকগণ এমন পরিচালক। চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা কল্যাণ পরিষদের উদ্যোগে নগরীর রেডিসন ব্লু চট্টগ্রামের মোহনা হলে অনুষ্ঠিত হয় পরিচালক প্রশিক্ষণ কর্মশালা ও প্রেস ব্রিফিং। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় 150টি বেসরকারি মাদ্রাসার পরিচালক, আলেম ওলেমা, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি ও সমাজসেবীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ওবায়দুল্লাহ হামজা। সংগঠনের সভাপতি মাওলানা মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান মেহমান ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন মাওলানা মুসা খান এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা আনোয়ারুল হক আজহারি। আমরা আমাদের বাচ্চাদেরকে গতানুগতিক যে শিক্ষা আছে সেই শিক্ষার বাইরে গিয়ে আমরা চাই বিশ্ব জগৎ থেকে তারা যাতে দেখে, এবং আরবি শিক্ষা তো আছে, কোরআন শিক্ষা তো আছে, পাশাপাশি মৌলিক শিক্ষা এবং ইংলিশের উপরও তাদের যাতে একটু দখল থাকে, কারণ বিভিন্ন ইসলামিক কনফারেন্স, ইন্টারন্যাশনাল কনফারেন্স থাকে যেখানে ইংরেজিতে তাদের কথা বলতে। আমি দেখেছি আপনাদের অনেক ভালো বক্তা আছে যারা ইংরেজিতে খুব ভালো বলে। বক্তারা বলেন, সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, আধুনিক ও যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন এবং দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন জরুরি। এ লক্ষ্যই পরিচালকদের দক্ষতা বাড়াতে এই ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। অভিভাবক এবং শিক্ষক এই দুটি গ্রুপকে একসাথে কাজে লাগানো, তাদের শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভা তুলে আনা, এটা খুবই ভেরি টাফ এবং জটিল একটি কাজ। চট্টগ্রাম মহানগরী সহ সারা বাংলাদেশে এখন সে বক্তব্যের পরিবর্তে কোরআন শিক্ষার বিকল্প ব্যবস্থা চালু হয়েছে, আলহামদুলিল্লাহ। দিনব্যাপী কর্মশালা শেষে অংশগ্রহণকারী পরিচালকদের মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষা, নিরাপত্তা ও নৈতিক বিকাশ নিশ্চিত করতে 9 দফা নির্দেশনা ঘোষণা দেন এবং মাদ্রাসা শিক্ষাকে আরও আধুনিক ও কার্যকর করতে সরকারের প্রতি 13 দফা সুপারিশ তুলে ধরে চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা কল্যাণ পরিষদ। পরিচালক প্রশিক্ষণ থেকে আমরা সরকারের কাছে আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রশিক্ষণ বেসরকারি মাদ্রাসাগুলোর পরিচালনা ব্যবস্থাকে আরও দক্ষ ও জবাবদিহিমূলক করে তুলবে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখবে। পরিচালক প্রশিক্ষণ থেকে আমরা সরকারের কাছে 13 দফা দাবি জানাচ্ছি। হুসাইন আব্বাস, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।